এবার ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যানজট বাড়ার আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। মহাসড়কের ৬ লেনের চলমান নির্মাণ কাজের পাশাপাশি সড়কের খানাখন্দ ও নিষিদ্ধ থ্রি হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলে ভোগান্তি বাড়ছে বলে জানিয়েছেন তারা। নরসিংদী প্রতিনিধির সোহাগ মিয়ার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন সময় ঈদ যাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যানজটে ভোগান্তি কম হলেও এবার বাড়ার আশঙ্কায় যাত্রী ও পরিবহন চালকরা। সড়কটিতে ছোট বড় খানাখন্দ সহ সড়কের ৬ লেনের নির্মাণ কাজ ও নিষিদ্ধ অটোরিকশায় অনিয়ন্ত্রিত চলাচলের কারণে বেড়েছে যানজট। মহাসড়কের নরসিংদীর ৫৫.৬ কিলোমিটার অংশে ভোগান্তি বেড়েছে। এছাড়াও মহাসড়কের উপর অবৈধ স্থাপনার কারণেও বাড়ছে যানজট। মাধবদীতে একটু ছুটছে, এখন পাঁচদোনা আছে, ইটাখোলা আছে, বেলানগরও আছে। এই জায়গাটি ক্লিয়ার থাকলেই আমরা মোটামুটি একটু চালাইতে পারবো। ঈদের মাঝে এটি বাড়বো, কারণ রিক্সা অটো অতিরিক্ত রোডের মাঝে আমরা চালাইতে অনেক সমস্যা হয়ে যেতেছে। বেলানগর এই জায়গাটা একটু যানজট একটু বর্তমানে একটু বেশি হচ্ছে আর কি। কারণ হলো রাস্তার কাজের জন্য, আর হলো কিছু কিছু ছোট গাড়ি আছে, ওনারা অনেক ডিস্টার্ব করে আর কি। যানজটের ভিতরে আমাদের পুলিশের সহায়তা দরকার। পুলিশেরা মনে করেন যে যদি ছোট গাড়ির টাইটেল দেয় তাহলে আমাদের বড় গাড়ি চালায় আমাদের অনেক সুবিধা হবে আর কিন্তু অনেক সমস্যা আমাদের এই সিএনজির কারণে। সিএনজি কি অটো রিক্সা উঠতেছে অনেক অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট কার জন্য হয়? অ্যাক্সিডেন্ট হয় আপনার সিএনজির জন্য। আমাদের দাবি জেলা পুলিশের কাছে যদি থ্রি হুইলারগুলো বন্ধ করে দেয় তাহলে রাস্তা ভোগান্তি মানুষের দূর হবে আর অ্যাক্সিডেন্টও খুব কম হবে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যানজট নিরসন সহ ডাকাতি ও ছিনতাই রোধকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে একটু পরিবর্তন করা হয়েছে এবং বিশেষ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে আমাদের নরসিংদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের মধ্যে ৫৫.৬ কিলোমিটার রাস্তা রয়েছে এবং এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট বাস স্ট্যান্ড বা মোড় আছে যেখানে মানুষের প্রচুর আনাগোনা। তো সেই হিসাবে আমাদের মাধবদী পয়েন্ট, পাঁচদোনা পয়েন্ট এবং সাহেব প্রতাপ, ভেলানগর, ইটাখোলা, ওদিকে মঠজাল, বারৈছা, এই জায়গাগুলো কিন্তু আমরা গুরুত্ব সহকারে নিয়েছি এবং এর জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি প্রত্যেকটা স্ট্যান্ডে আমাদের স্ট্যাটিক ডিউটি করা হচ্ছে। ট্রাফিক ডিউটির পাশাপাশি সেখানে রোডকে নির্বিঘ্ন রাখার জন্য আমাদের পুলিশের ফোর্স মোতায়েন রয়েছে এবং হাইওয়ে পুলিশের সাথে আমাদের একটি সমন্বয় করা হয়েছে। তাদের সাথে আমরা এই পুরা এলাকাকে ভাগ করে নিয়েছি, যদিও তাদের জনবল কম, বাট আমাদের প্রত্যেকটা থানা এরিয়ায় আমাদের পুলিশ লাইন্সের ফোর্স এবং ট্রাফিকের ফোর্স এবং থানার ফোর্স, এই সমস্ত ফোর্সকে একত্রিত করে প্রত্যেকটা জায়গায় আমাদের স্পেশাল ডেপ্লয়মেন্ট রয়েছে। তবে একটি উল্লেখ্য বিষয় সেটি হচ্ছে যে এবং মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমাদের, আপনি জানেন যে 6 লেনের কাজ চলমান। এই 6 লেনের কাজ চলমান একদিকে যেমন সত্য, অন্যদিকে এক্সিস্টিং যে রোড আছে সেই রোডের অবস্থাও কিন্তু অনেকটা নাজুক অবস্থা। ম্যাক্সিমাম জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং অন্যান্য কাজ সব মিলিয়ে গাড়ির অত্যন্ত ধীর গতি থাকে। এই ধীর গতির কারণে কিন্তু অনেক সময় যানজটের সৃষ্টি হচ্ছে, যাতে নির্বিঘ্নে তার যাত্রাস্থলে পৌঁছাতে পারে। সেজন্য আমরা সচেষ্ট রয়েছি এবং দিন রাত ২৪ ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। শুধু তাই না, রোডে যাতে কোনো ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি এগুলো না হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা রাউন্ড দ্য ক্লক আমরা টহলের ব্যবস্থা করেছি। এই সব মিলিয়ে আমরা একটা ইনক্লুসিভ একটা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমাদের এই ঈদ যাত্রা অত্যন্ত নির্বিঘ্ন এবং আনন্দঘন হবে বলে আমি বিশ্বাস করি। মহাসড়কের নরসিংদী অংশের ৮টি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড ও বাজারে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক ৩টি পেট্রোল টিম যানজট নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।